আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা সুন্দর মসজিদ দেখতে এসেছি। এটি দোলেশ্বর দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। এটি অনেক পুরাতন মসজিদ। এই মসজিদটি 1868 সালে দারোগা আমিন উদ্দিন কেরানীগঞ্জের ধলেশ্বরে 2 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। তখনকার সময় থেকে এটি দারোগা মসজিদ নামেই পরিচিতি লাভ করে। এরপর 100 বছর পরে 1968 সালে এটি সম্প্রসারণ করেন অধ্যাপক হামিদুর রহমান। এরপর বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু 2018 সালে মসজিদের পাশেই আরেকটি নান্দনিক মসজিদ তৈরি করেন। এই মসজিদটির কিছু বৈশিষ্ট্য আছে, সেটি হলো এই মসজিদের চারপাশেই দরজা, কিন্তু একটাও জানালা নেই। চারপাশে দরজা থাকায় আলাদা করে প্রয়োজন হয় না আলোর। সূর্যের আলোতে সব সময় আলোকিত থাকে। লাল রঙের হওয়ায় এটিকে অনেকেই বর্তমানে লাল মসজিদ নামেই পরিচিতি লাভ করে। শুধু বাংলাদেশে নয়, এই মসজিদের সৌন্দর্যের স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক অঙ্গন। এই মসজিদের সৌদি রাষ্ট্রদূত 2021 সালে এসে মনোমুগ্ধ হয়ে 100টি কোরআন শরীফ দান করেছিলেন। এটি হলো মসজিদের ভিতরের অংশ, আর এটি হলো মসজিদের বাইরের সুসজ্জিত অবস্থায় গাছ ফুল সব কিছু লাগানো আছে। দেখুন, চারপাশেই দরজা। এই দরজা দিয়ে সব সময় সবাই ঢুকতে পারবে। আর সামনের দিকে ফোয়ারা রয়েছে। এটি সেই পুরাতন মসজিদ, অনেক সুন্দর। সবাই এসে ঘুরে যান, দেখুন প্রাচীন ঐতিহ্য। এই মসজিদটি দেখার জন্য শুক্রবারের দিন অনেকেই ঘুরতে আসে। কিভাবে বিদ্যুৎ অপচয় রোধ করা যায় সেটির দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের নসরুল হামিদ ভিপু দেখিয়েছেন।